সত্যবাদী রাখালের গল্প। এক গ্রামে এক রাখাল ছেলে ছিল। বয়সে ছোট হলেও তার একটি বড় গুণ ছিল, সত্যবাদিতা। প্রতিদিন সে গ্রামের এক ধনী ব্যক্তির ভেড়া চড়াত। মালিক তাকে ভেড়ার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন, আর সেই দায়িত্বই সে খুব আন্তরিকভাবে পালন করত। একদিন এক অপরিচিত লোক সেই পাহাড়ি এলাকায় এসে রাখাল ছেলেটিকে বলল, তুমি এতগুলো ভেড়া দেখো, একটি ভেড়া আমাকে দিয়ে দাও, তোমার মালিক বুঝতেই পারবে না। রাখাল বিস্মিত হয়ে বলল, এটা তো আমার ভেড়া নয়, আমি কিভাবে দেব? লোকটি আবারও বলল, ভয় কিসের, তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। ভেড়ার সংখ্যা এত বেশি, একটায় কমে গেলে মালিক বুঝবে না, শুধু বলবে, বনে বাঘ নিয়ে গেছে। ছেলেটি এবার খুব দৃঢ়ভাবে উত্তর দিল, মানুষ না জানলেও আল্লাহ সব জানেন। মানুষের চোখকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। লোকটি রাখালের এমন ঈমানি জবাব শুনে লজ্জায় মাথা নিচু করল। তার হৃদয়ে দাগ কেটে গেল সেই সত্যবাদী কথাগুলো। সে বলল, তুমি ছোট হয়েও আমাকে বড় শিক্ষা দিলে। সত্যিই, আল্লাহর ভয় যার মনে আছে, সে কোনো অন্যায় করতে পারে না। দিন শেষে রাখাল ছেলেটি তার সব ভেড়া সঠিকভাবে মালিকের কাছে ফেরত দিল। মালিক তার সততা দেখে আরও বিশ্বাস করতে শুরু করলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট রাখাল বড় হয়ে পুরো অঞ্চলের মানুষের কাছে সত্যবাদী, বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ হিসেবে পরিচিত হয়ে উঠল। নীল বই শিক্ষা। চেক মার্ক। সত্যবাদিতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। চেক মার্ক অমানত রক্ষা করা ঈমানের অংশ। চেক মার্ক মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। চেক মার্ক যে ছোট দায়িত্বে সৎ, সে বড় দায়িত্বেও বিশ্বস্ত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।